তাসকিন যখনই টিমে থাকে ক্যাপ্টেনের জন্য সহজ হয়ে যায়। টেস্ট ক্রিকেটে আমার মনে হয় যে স্পেশালি ব্যাটসম্যানগুলো সেটেল আছে, বেশ কয়েকটা সিরিজ একসাথে আমরা খেলছি, সো এক্সপেরিয়েন্সের দিক দিয়ে আমি বলবো যে ভালো একটা দল। মিরপুরে তো সবসময় চ্যালেঞ্জ ছিল, অনেক চ্যালেঞ্জ নিয়ে ব্যাটিং করা লাগছে সবসময়। হ্যাঁ, যদি ভালো উইকেটে খেলতাম আমরা বা আগে যারা খেলেছে তারা যদি ভালো উইকেট খেলতো অবশ্যই ওইখানে হয়তো তাদের এভারেজ বা স্ট্রাইক রেট সবগুলো আর একটু বেটার অবস্থানে থাকতো। বাট এগেন ওইটা আসলে কারো কন্ট্রোলে না, আমাদের প্লেয়ারদের কন্ট্রোলে না। আমার মনে হয় যে যেরকম কন্ডিশনই থাকুক ওই কন্ডিশন অনুযায়ী কত ভালো ব্যাটিং করা যায় এটা ইম্পর্টেন্ট অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে। বাট রিসেন্টলি যদি আপনি মিরপুরের উইকেট দেখেন, স্পেশালি হোয়াইট বল ক্রিকেট আমরা যে কয়েকটা সিরিজ খেললাম, আগের থেকে অনেক বেটার উইকেট, ভালো উইকেট। সো এখন আশা করা যেতেই পারে যে স্লোলি এই জায়গাটাতে ব্যাটসম্যানরা আর একটু ভালোভাবে ব্যাটিং করতে পারবে। পাশাপাশি আপনি যে এভারেজের কথাটা বললেন এটাও হয়তো সময়ের সাথে সাথে পরিবর্তন হবে। সব থেকে ভালো দিক হলো তাসকিন সবসময় টেস্ট ক্রিকেটটা খেলতে চায়, বাট আনফর্চুনেটলি ফিটনেস বলেন বা ইনজুরি ইস্যু বলেন, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বলেন, এগুলোর দিকে খেয়াল রাখতে গিয়ে হয়তো সবসময় আমরা তাকে ইনক্লুড করতে পারি না। বাট গুড থিং যে সবসময় সে খেলতে চায়। সো এবছর এই মুহূর্তে এই টেস্টের আগে ট্রেনার ফিজিওর সাথে অনেক লম্বা একটা ডিসকাশন ছিল এবং সে খেলার জন্য ফিট, তো এই কারণে ইনক্লুড হয়েছে। কারণ তাসকিন অলওয়েজ, আপনি যেটা বললেন যে লাস্ট সিরিজে খুব ভালো পারফর্ম করেছে, সো তাসকিন যখনই টিমে থাকে ক্যাপ্টেনের জন্য সহজ হয়ে যায়, টিমের জন্য অনেক বাড়তি একটা এফোর্ট পাই আমরা সবসময় তার কাছ থেকে। সো ওই আশা করেই তাসকিন আবার আসছে এবং আমি আশা করবো যে এই সিরিজটাও ভালো করবে। বাকি পেস বোলারগুলোও সব প্ল্যান সম্পর্কে তাদের ধারণা আছে, কে কখন খেলবে, কার কী অবস্থান। এখানে ট্রেনার ফিজিওর অনেক বড় একটা কমেন্ট থাকে যে কে কী অবস্থানে আছে। সো এই ম্যানেজমেন্টটা লাস্ট কয়েক বছর ধরে ভালোভাবে আমরা করতে পারছি এবং সবাই ক্লিয়ার কে কখন খেলবে, কার কী অবস্থা। আপনি যদি এখন আমাদের টিমটা দেখেন, আমার মনে হয় যে বোলিং অ্যাটাকটাও এক্সপেরিয়েন্স, ব্যাটসম্যান বেশ কয়েকটা ব্যাটসম্যান আছে অনেক দিন ধরে খেলছে এই ফরম্যাটে, এবং টেস্ট ক্রিকেটে আমার মনে হয় যে স্পেশালি ব্যাটসম্যানগুলো সেটেল আছে, বেশ কয়েকটা সিরিজ একসাথে আমরা খেলছি, সো এক্সপেরিয়েন্সের দিক দিয়ে আমি বলবো যে ভালো একটা দল। সো উইকেটটা যেরকমই থাকুক, ভালো পেসার ভালো স্পিনার আমাদের দুই দিকেই আছে। সো আমার মনে হয় যে প্রপার স্পোর্টিং উইকেট থাকলে আমাদের টিমের জন্য ভালো। বাট এগেন কালকে কি হবে বা এই নেক্সট 5 দিনে কি হবে উইকেটটা, এটা আসলে ওয়েদারের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। সো ওই অনুযায়ী ওই অ্যাডজাস্টমেন্টগুলো আমাদের করতে হবে এবং আমি মনে করি যে যেই ব্যাটসম্যান এবং বোলারগুলো আমার টিমে আছে তারা ক্যাপাবল টু অ্যাডজাস্ট ওই সিচুয়েশনগুলো। আমি যেটা পার্সোনালি চাই যে ভালো উইকেটে কন্ডিশন যদি ডিমান্ড করে ভালো রান হবে, সেই ক্ষেত্রে 400 প্লাস যদি আমরা করতে পারি সেটা খুব একটা দলের জন্য খুব ভালো। বাট একটা জিনিস বুঝতে হবে যে যার এক একজনের খেলার ধরন এক এক রকম। সো কারো খেলা আমি চাই না যে কেউ পরিবর্তন করুক, যে যেভাবে খেলতে পছন্দ করে সে সেভাবেই খেলুক। খুব ইম্পর্টেন্ট যে রান করাটা ইম্পর্টেন্ট। এটা 80 ওভারে যদি আমরা 400 করে খেলতে পারি কোনো সমস্যা নাই, যদি কেউ 120 ওভার লাগায় তাতেও আমার কোনো সমস্যা নেই। সো রানটা ইম্পর্টেন্ট।